والرجل راع على أهل بيته والمرأة راعية على زوج بيتها على بيت زوجها وولده আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন তোমাদের আরেকটা দায়িত্ব হলো স্বামীর ঘরের কাজ দেখভাল দেখাশোনা করবে স্বামীর ঘরের যাবতীয় দায়িত্ব পালন এটা তোমার কাঁধে 2 নাম্বার 3 নাম্বার হলো 4 নাম্বার হলো ওয়ালাদিহি সন্তানের লালন পালন করবে সন্তান দেখভাল দেখাশোনা করবে ওয়াল মারআতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ঘরের কাজ করা এটা স্ত্রীর দায়িত্ব বাহিরের কাজ করা এটা স্বামীর দায়িত্ব হে দোস্ত বুজুর্গ কিছু হলো আইন আর কিছু হলো সব কিছু ব্যালেন্স রক্ষা করে চলাম আইন হলো শরীয়ত বলতেছে আইন হলো রান্না করা ঘরের যাবতীয় কাজ করা এটা কিন্তু স্বামীর উপরে স্ত্রীর উপরে ফরজ ওয়াজিব না এটা আইন কিন্তু আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন হে ফাতেমা ঘরের কাজ তুমি করবে একদিক থেকে আইন হলো এটা তার উপরে ফরজ না অপরদিকে নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন ঘরের কাজ তুমি করবে ফাতেমা ঘরের কাজ করতেন কি পরিমাণ ঘরের কাজ করতেন কেমন ঘরের কাজ করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন আলীর সঙ্গে বিবাহ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা কাজ বন্টন করে নিলেন আপনি বাড়ির কাজ করবেন আমি ঘরের কাজ আঞ্জাম দিব ফাতেমা দুলালী নবীজির কন্যা দুজাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তিনি তো কত সুখময় জিন্দেগি যাপন করার চিন্তাও করতে পারি না তিনি কত সুখময় জিন্দেগি যাপন করবেন এটাই তো সবাই ভাববে কিন্তু দেখেন হযরত ফাতেমার কাজের ঘরের স্বামীর কাজের ঘরের অবস্থা কেমন ছিল স্বামীর কাজ কেমন করত রান্না করতে গিয়া স্বামীর সেবা করতে গিয়া আটা পিষতে হতো আটা চাষির মধ্যে পিষতে ওনার হাতে ফুসকা পড়ে গিয়েছিল মশক দিয়ে পানি বহন করতে করতে কোমরে কালো দাগ পড়ে গিয়েছিল ঘরের কাজ করার জন্য নবীজি ফাতেমাকে দায়িত্ব দিলেন তুমি ঘরের কাজ তুমি করবে তুমি তোমার স্বামীর মনোরঞ্জন করবে স্বামীর মনোরঞ্জন কেমন করেছে ফাতেমার যেদিন ইন্তিকাল হবে সেদিন রাত্রে ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন নবীজি বললেন হে ফাতেমা অল্প কিছু সময়ের মধ্যেই তুমি আমার সাথে মিলিত হতে যাচ্ছ আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরে ফাতেমা বুঝতে পারলেন নবীজিকে স্বপ্নে দেখেছি বাবাকে স্বপ্নে দেখেছি এই কথার মর্ম হলো আমার ইন্তেকাল হয়ে যাবে আমার মরণ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরের দিন ঘুম থেকে উঠে সারা দিন কাজ করতেছেন এত কাজ করতেছেন যে কাজ আগে এত আর করেন নাই এমন ভাবে গোছাচ্ছেন যেন তিনি 15 দিনের কাজ করে ফেলতেছেন যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ করতেছেন এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন বাসায় এসে দেখেন অন্য দিনের তুলনায় আজকের কাজের পরিমাণ বেশি কাজের গতি বেশি স্পিড বেশি এত কাজ কেন করতেছে ফাতেমা হযরত আলী জিজ্ঞাসা করলেন হে ফাতেমা আজকে এত কাজ করতেছো কেন স্বাভাবিকভাবে তো কাজ করলে চলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বললেন হুসাইনকে বললেন তোমরা তোমাদের নানার কবরের পাশে যাও রওজায়ে আতহারে যাও আমি এখানতেই তোমার বাবার সাথে কিছু কথা বলতে চাই হাসান হুসাইন নানার কবরের পাশে চলে গেলেন ফাতেমা তার স্বামীকে বলতেছেন হে আলী বাবা আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছেন আমি যথাযথভাবে আপনার হক আদায় করতে পারি নাই বাবাকে গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি ওই বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার ইন্তিকাল হয়ে যাবে আপনি আমার যাবতীয় দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন যাবতীয় ভুলগুলোকে মাফ করে দেন আমার দুইটা আবেদন আপনার কাছে এক নাম্বার হলো আমি যত অন্যায় করেছি যত ভুল করেছি আপনার হক আদায় করতে পারি নাই আপনার সেবা করতে পারি নাই আমার এই ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন হযরত আলী বলতেছেন ফাতেমা আমি তো আসলে তোমার যোগ্য ছিলাম না নবীজি দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে আমি আসলে তোমার উপযুক্তই ছিলাম না এরপরে তুমি আমার উপর আমার সেবা করে আমাকে তুমি ঋণী করেছো আমি আলহামদুলিল্লাহ তোমার যাবতীয় সমস্ত সেবার উপরে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তুমি কোনো ভুল ত্রুটিও আমার কাছে করো নাই
এবার ফাতেমা বলতেছে, আমার 2 নাম্বার আবেদন হচ্ছে আপনার কাছে, হাসান হুসাইনকে আপনি তো বিয়ে অবশ্যই করতে হবে, হাসান হুসাইনকে আপনি সময় দিবেন সপ্তাহে একদিন, যে পর্যন্ত না ওরা আলাদা বিছানায় শুইবে এর আগ পর্যন্ত সপ্তাহে একদিন রাত্রিবেলা ওদেরকে পাশে নিয়ে ঘুমাবেন, ওদেরকে একটু সময় দিবেন, ওদেরকে একটু দেখভাল দেখাশোনা করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুলালি, তিনি তার স্বামীর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাচ্ছেন, অথচ জীবদ্দশায় জীবনভর স্বামীর খেদমত করেছেন। তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হকটাকে কিভাবে আদায় করতে হবে, এই ঘটনা যদি প্রত্যেক নারী জানতো তাহলে তো স্বামীর খেদমতের জন্য পাগল হয়ে যেত। তুমি জান্নাতে যাবা, জান্নাতের সর্দারনি তো ফাতেমা, জান্নাতের যুবতীদের সর্দার তো ফাতেমা। দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তো তুমি ফাতেমার অনুসারী হতে হবে, নতুবা জান্নাতে যাবা কিভাবে? আযীজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আলোচনা শুনতেছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজ একবার পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বরকত স্বরূপ কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে হাদিসের একটি অংশ পাঠ করা হয়েছে। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিষয়টা তো ছিল পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা। পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর কিছু হক থাকে। যদিও আগে মুতলাকান ব্যাপকভাবে কিছু আলোচনা হয়েছে, আজকে শুধু স্বামীর উপরে তার স্ত্রীর কি কি দায়িত্ব রয়েছে, স্ত্রীর কি কি হক স্বামীর উপরে রয়েছে, স্ত্রীর উপরে স্বামীর কি কি হক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সহিহ মুসলিম শরীফের 5030 নম্বর হাদিসে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মাঝে মধ্যে সমুদ্রের উপরে তার আসর বসায়, তার দরবার বসায়। শয়তানের লিডার হলো ইবলিস। ইবলিস সেখানে তার পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে থাকা চেলা চামুন্ডা যারা আছে এদের সাথে সাক্ষাৎ করে, এদের সাথে তার কথোপকথন হয়, কথাবার্তা হয়। দরবার বসার পর শয়তান ইবলিস তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করে, কে কি কাজ করেছো? তখন কোন শয়তান বলে, আমি একজন মানুষ মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করেছিল, পথে এমন একটা কাজের, এমন একটা প্রয়োজন তার সামনে পেশ করেছি যার দরুন সে আর নামাজ পড়তে যায় নাই। তখন ইবলিস তাকে ধন্যবাদ জানায়, বাহ, তুমি সুন্দর কাজ করেছো। আরেকজন বলে, আমি অমুক ব্যক্তি তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, তেলাওয়াতে বসবে, তেলাওয়াত করবে, জিকির করবে, আমি তাকে জিকির থেকে বাধা দিয়েছি, আমি তাকে তেলাওয়াত থেকে বাধা দিয়েছি। ইবলিস বলে, বাহ, সুন্দর কাজ করেছো, অনেক ভালো একটা কাজ করেছো। এই সবগুলোই ভালো কাজ, কিন্তু ইবলিস সে ওই ছেলা চামুন্ডা, ওই শয়তানের সদস্যের উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন এই কথা বলেন যে, উস্তাদে আজম, আমি এক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করেছি, বিবাদ তৈরি করেছি, যার দরুন একজন আরেকজনের দিকে তাকাইতে চায় না। তখন ইবলিস তার আসন থেকে উঠে, তার চেয়ার থেকে উঠে, যেই সদস্য, যেই শয়তান বলেছে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করেছি, ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে বাহবা দে আর এই কথা বলে, নামাজ থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, তেলাওয়াত থেকে বিরত রাখা এটাও ভালো কাজ, জিকির থেকে বিরত রাখা এটাও ভালো কাজ,
অন্য দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া তৈরি করা এটাও ভালো কাজ, কিন্তু আমার কাছে সবচাইতে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা। কে বলে কথা? মিস্টার ইবলিস বলে। হাদিসে আসছে, কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার কত? 5030 নম্বর হাদিস, 50-30। তো মিস্টার ইবলিস দুই ধরনের চেলাচামুন্ডার সাথে মুআনাকা করে বাহবা দেয় আর খুশি হয়। এর মধ্যে এক ধরনের চেলাচামুন্ডা শয়তান যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে আরেক শ্রেণীর মানুষকে যখন পথবিচ্যুত করতে পারে, যখন আরেকজন সদস্য বলে যে উস্তাদ আমি একজন ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, ইলম আহরণ করবে, ইলম অন্বেষণ করবে, ইলমে দ্বীন শিখবে, মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমি তাকে ইলম থেকে বঞ্চিত করেছি, আমি তাকে ধোঁকা দিয়ে ইলম থেকে বঞ্চিত করেছি। তখন ওই মিস্টার ইবলিস ওই শয়তানের সাথে মুআনাকা করে খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। এই দুই কাজে মিস্টার ইবলিস তার চেলাচামুন্ডাদের উপর যতটা খুশি হয়, অন্য কাজের উপরে ততটা খুশি হয় না। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে শয়তান সবসময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকুক, শয়তান সবসময় এটাই কামনা করে, শয়তান সবসময় এটাই চায়। অপরদিকে আল্লাহ এবং তার রসুল চান স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ুক, স্বামী স্ত্রী জুড়ে মিল মোহব্বতে দুনিয়ার জীবনটাকেও একটা শান্তিময় জিন্দেগি যাপন করুক। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কিছু হক, স্ত্রীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ এবং তার রসুল নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, পুরুষকেও আলাদা আলাদাভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, যেন উভয়ের মাধ্যমে, উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমে যেন উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়, মিল মোহাব্বত যেন অটল অবিচল থাকে। কি হক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রত্যেকটা দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতেছেন, তুমি তোমার স্বামীর গুরুত্বটা বোঝার চেষ্টা করো। তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কি পরিমাণ হবে, তোমার স্বামীর গুরুত্ব তোমার কাছে কতটুকু হবে। আল্লাহর নবী বলেন, যদি এই দুনিয়াতে, যদি এই পৃথিবীতে লাউ কুনতু আমিরান লিআসজুদা, যদি এই দুনিয়াতে পৃথিবীতে কাউকে আমি আদেশ করতাম যে তোমরা সেজদা করো, তাহলে প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। হাদিসের ব্যাখ্যাটা এরকম, দুনিয়াতে সেজদা করা, কাউকে সেজদা করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে কারো উদ্দেশ্যে সেজদা জায়েজ নাই। আপনারা বলবেন ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার ভাইয়েরা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে তার বাকি 11 ভাই সেজদা করেছে। এই সেজদার উত্তর আলাদা আলাদা জায়গাতে আছে। এই সেজদাটা সেজদায়ে তাজিমি, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ ছিল। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে সেজদায়ে তাজিমি, সেটা তখনকার সময়ের জন্য বৈধ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সেজদায়ে তাজিমি বলতে, তাজিমের সেজদা বলতে কোনো কিছু নাই। কারো উদ্দেশ্যে, কাউকে সম্মান করার উদ্দেশ্যে সেজদা করা একবারে হারাম, স্পষ্ট হারাম। আমাদের দেশের কিছু মাজার পূজারীরা এই সমস্ত জায়গায় এসে দলিল পেশ করে, যুক্তি পেশ করে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছে, এটা যদি জায়েজ হয় এটা জায়েজ হবে না কেন? না ভাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আল্লাহ পাক বর্ণনা করেছেন, বুঝিয়েছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতের জন্য বলেছেন, উম্মত কেউ কাউকে সম্মানার্থে সেজদা করতে পারে না, পারবে না। সুতরাং মাজারে গিয়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে পড়ে সেজদা করা, কোন পীর বাবার পায়ে চুম্বন করা, সালাম দেওয়া, যেটাকে আমরা সালাম বলে থাকি, এটা কদম বুসি, এই কদম বুসিও শরীয়তে না জায়েজ। পায়ে ধরে সালাম করা এটা ইসলামে জায়েজ নাই। আমাদের দেশের কিছু খুরা যুক্তি পেশ করা হয় কিছু মৌলবীরা, যে পায়ে ধরে সালাম পেশ করা এটা না জায়েজ হবে কেন? এটা তো সম্মানার্থে মাথা ঝুঁকানো হচ্ছে। না, সম্মানার্থে মাথা ঝুঁকানো হলেও এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ হলো মাথা ঝুঁকানো হয় দুই কারণে। কয় কারণে ভাই? দুই কারণে। এক
একটা হচ্ছে সম্মানে আর একটা হচ্ছে দরকারে। যদি সম্মানে মাথা ঝুঁকানো হয়, একমাত্র আল্লাহর সম্মানেই মাথা ঝুঁকাতে হবে। অন্য কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো এটা সম্পূর্ণ হারাম। সম্মান একমাত্র আল্লাহর সম্মানার্থেই মাথা ঝুঁকানো হবে, আল্লাহর সম্মানার্থেই রুকু করা হবে, আল্লাহর সম্মানার্থেই সেজদা করা হবে। কারো সম্মানার্থে মাথা ঝুঁকানো কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। আরেকটা হলো দরকারে। পকেট থেকে কলমটা পড়ে গেছে, কলমটা উঠাবেন, এটা কি সম্মানে না দরকারে? দরকারে। আপনার জুতা ঠিক করা দরকার, জুতাটা ঠিক করতে হলে মাথাটা নুইতে হবে। এটা কি জুতার সম্মানার্থে না ফিতাটা ঠিক করার লক্ষ্যে, ঠিক করার উদ্দেশ্যে? এটা দরকার। তো দরকারে মাথা ঝুঁকানো যায়, অসুবিধা নাই, কিন্তু সম্মানে মাথা ঝুঁকানো যায় না। আমাদের দেশের বেদাতি মৌলবীরা এই সমস্ত জায়গায় খোরা যুক্তি পেশ করে। আপনারা না জায়েজ বলেন, তো আপনারা জুতা পরিধান করার সময় মাথা নোয়ান কেন? কলম পরে গেলে মাথা নোয়ান কেন? আপনারা যখন হাওরে কাজ করেন তখন মাথা নোয়ান কেন? এই সমস্ত খোরা যুক্তি পেশ করে। এগুলো আসলে মূর্খতার কারণে এই কথাগুলো বলে। ব্যক্তির সম্মানার্থে মাথা ঝুঁকানো না জায়েজ, প্রয়োজনে মাথা ঝুঁকানো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস থেকে এই কথাটা আসছে, নবী বুঝাইতে চান দুনিয়াতে কাউকে, কোনো ব্যক্তি কাউকে সেজদা করবে এটা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, এত সম্মান সেজদার মধ্যে যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, যদি আমার উম্মতের জন্য এটা জায়েজ থাকতো, আমি আমার উম্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করো। কিন্তু এটা কি জায়েজ আছে? জায়েজ নাই। স্বামীর গুরুত্ব প্রত্যেকটা নারীর কাছে কেমন হবে এটা বোঝানোর লক্ষ্যেই নবী আলাইহিস সালাম এই হাদিস বলেছেন। গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আলাইহা দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে কোন স্ত্রী যখন ইন্তেকাল করলো, স্ত্রী মারা গেল, স্বামী একবারে পরিপূর্ণ সন্তুষ্ট। সন্তুষ্টের মধ্যে ব্যবধান আছে। মারা গেলে তো উপস্থিত সময়ে কিছু মায়া মহব্বত আসবেই, কিছু কান্না, কিছু চোখ দিয়ে পানি আসবেই, কিন্তু আসলে বাস্তবে আগে পরে সবসময় সে তার উপর সন্তুষ্ট ছিল কিনা সেটা হলো বিষয়। নবী বলেন, যেই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আর সেই স্ত্রী নামাজও পড়েছে, বাকি দিনদারিতা ঠিক রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রী সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে ভালো মানুষকে, প্রত্যেকটা স্ত্রী ভালো হওয়ার আলামত কি, মানদণ্ড কি? যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই আসল প্রকৃত ভালো। আর যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো হতে পারে না, সে ভালো হতো, সে আসলে ভালো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীদেরকে বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানার সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, শয্যা সঙ্গী হওয়ার জন্য আহ্বান করবে, যদিও সে চুলার রান্না করে তাকে রান্না বান্না করতেছে, কাজে ব্যস্ত, সকল ব্যস্ততা রেখে স্বামীর ডাকে সাড়া দিবে। আরেক হাদিসে আসছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর প্রথম দায়িত্বই এটা, স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর যৌন চাহিদাকে মেটানো, এটা স্ত্রীর প্রথম দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামীর চাহিদা থাকার পরেও কোন স্ত্রী সারাটা রাত্র বিমুখ হয়ে বিছানায় রাতটা কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিসম্পাত আর লানত করতে থাকে, সারাটা রাত্র লানত করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয়, তখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নির্ধারিত আছে। জান্নাতের ভিতরে কেমন স্ত্রী নির্ধারিত আছে, কয়জন নির্ধারিত আছে? নবী বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সূরাতুর রহমানে, প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে স্ত্রী আছে। কয়জন করে স্ত্রী ভাই? জান্নাতে দুইজন করে স্ত্রী। তো জান্নাতে দুইজন করে স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, আর এর বাহিরেও আল্লাহ পাক যার যার আমল অনুযায়ী প্রত্যেকটা পুরুষের জন্য স্ত্রী রেখে দিয়েছেন, সর্বনিম্ন 70 জন হবে।
সর্বনিম্ন কতজন? ব্যবধানটা বুঝেন। আমরাও এই ব্যবধান বুঝতে গিয়ে অনেক সময় বহু বছর পার হয়ে গেছে, এই ব্যবধান বুঝতে পারি নাই। আয়াতে আসছে 2 জন স্ত্রী থাকবে, এই 2 জন স্ত্রী দুনিয়ার মানুষদের থেকে, দুনিয়ার নারীদের থেকে। আর হাদিসে আসছে সর্বনিম্ন 70 জন হবে। তো সর্বনিম্ন 70 জন কারা? যাদেরকে আল্লাহ পাক জান্নাতে পরকালে বানিয়েছেন, যারা হুর, এরা হলো সর্বনিম্ন 70 জন হবে। আর দুনিয়ার জিন্দেগি থেকে, চাই আপনি বিয়ে করে থাকেন চাই বিয়ে না করে থাকেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নারীদের সংখ্যা বেশি সৃষ্টি করেছেন। কোন কোন নারী আছে জান্নাতে যাবে, তার স্বামী জান্নাতে যাবে না। কোন কোন নারী আছে বিবাহ হয় নাই, বিবাহের আগেই তার মরণ হয়ে গেছে। তো এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষের জন্য 2 জন করে স্ত্রী রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক দুনিয়ার বাহিরে যে সমস্ত হুর সৃষ্টি করেছেন, এদের থেকে হবে সর্বনিম্ন 70 জন, যার যার আমল অনুযায়ী আরো বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে কোনো স্ত্রীরা তার স্বামীর ডাকে সাড়া দেয় না, স্বামীকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে কষ্ট দিয়ে থাকে, তখন ওই জান্নাতি স্ত্রীরা, জান্নাতি হুররা তাদেরকে দেখে দেখে বলেন, ও তো তোমার কাছে কিছুদিনের মেহমান মাত্র, তাকে কষ্ট দিও না, অল্প কিছুদিন পরেই সে আমাদের কাছে চলে আসবে। এই সবগুলো হাদিস নারীদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন। নবীজি আরো বলেন, ইয়া মা'শারান নিসাই উরিতুকুন্না কাসীরান ফি জাহান্নাম, হে নারীরা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। কেন বেশিরভাগ জাহান্নামী দেখেছি জানো? 2 কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামী দেখেছি। 1 নম্বর কারণ হলো, তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো, স্বামীর কথার অমান্য করো, স্বামীর আদেশের অমান্য করো, স্বামীর কথা মানো না, স্বামীর আদেশের অমান্য করতেছো, এই জন্য তোমরা জাহান্নামী। 2 নম্বর কারণ হলো, তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি, স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না। সমাজে তাই চলতেছে বর্তমানে, স্বামী যেটাই আনুক যেটাই দেখ, এটার উপর সন্তুষ্টি নাই। শাড়ি দিয়েছে তো এটা পছন্দ হয় না, জামা দিয়েছে তো এটা পছন্দ হয় না, খাবার যা দিতেছে তো এটা হইতেছে না, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। স্বামীর কনাআত, স্বামীর শুকরিয়া স্ত্রীর দিলের ভিতরে নাই। 10 বছর পর্যন্ত স্বামী সব কিছু উজাড় করে দিয়ে তার স্ত্রীকে ভালোবেসেছে, 10 বছর পরে হঠাৎ করে বলে 10 বছর যাবত তোমার সাথে জিন্দেগি করেছি, কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? কিচ্ছুই পাইনি। আসেনি এমন স্ত্রী? নবী বলেন, এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামী বেশি দেখেছি। এই জন্য তোমরা স্বামীর আনুগত্য পোষণ করো, স্বামীর আনুগত্য করো, আর স্বামীর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। তাহলে স্ত্রীর কয়টা দায়িত্ব পাইলাম? 1 নাম্বার, স্বামীর মনোরঞ্জন করবে, স্বামীর মনের যৌন চাহিদা পূরণ করবে। 2 নাম্বার, স্বামীর যত কিছু দিতেছে এগুলোর শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার-রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা যাওজি বাইতিহা আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন, তোমাদের আরেকটা দায়িত্ব হলো স্বামীর ঘরের কাজ দেখভাল দেখাশোনা করবে, স্বামীর ঘরের যাবতীয় দায়িত্ব পালন এটা তোমার কাঁধে। 2 নাম্বার, 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়া ওয়ালাদিহিম, সন্তানের লালন পালন করবে, সন্তান দেখভাল দেখাশোনা করবে। ওয়াল মারআতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহিম, ঘরের কাজ করা এটা স্ত্রীর দায়িত্ব, বাহিরের কাজ করা এটা স্বামীর দায়িত্ব। হে দোস্ত বুজুর্গ, কিছু হলো আইন আর কিছু হলো সব কিছু ব্যালেন্স রক্ষা করে চলাম। আইন হলো, শরীয়ত বলতেছে আইন হলো রান্না করা, ঘরের যাবতীয় কাজ করা, এটা কিন্তু স্বামীর উপরে স্ত্রীর উপরে ফরজ ওয়াজিব না, এটা আইন। কিন্তু আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা, ঘরের কাজ তুমি করবে। একদিক থেকে আইন হলো এটা তার উপরে ফরজ না, অপরদিকে নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন ঘরের কাজ তুমি করবে। ফাতেমা ঘরের কাজ করতেন, কি পরিমাণ ঘরের কাজ করতেন, কেমন ঘরের কাজ করতেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন। আলীর সঙ্গে বিবাহ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা কাজ বন্টন করে নিলেন। আপনি বাড়ির কাজ করবেন, আমি ঘরের কাজ আঞ্জাম দিব। ফাতেমা দুলালী নবীজির কন্যা, দুজাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তিনি তো কত সুখময় জিন্দেগি যাপন করার চিন্তাও করতে পারি না। তিনি কত সুখময় জিন্দেগি যাপন করবেন এটাই তো সবাই ভাববে। কিন্তু দেখেন হযরত ফাতেমার কাজের ঘরের, স্বামীর কাজের ঘরের অবস্থা কেমন ছিল, স্বামীর কাজ কেমন করত। রান্না করতে গিয়া, স্বামীর সেবা করতে গিয়া আটা পিষতে হতো। আটা চাষির মধ্যে পিষতে পিষতে ওনার হাতে ফুসকা পড়ে গিয়েছিল। মশক দিয়ে পানি বহন করতে করতে কোমরে কালো দাগ পড়ে গিয়েছিল। অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ হলো। খাইবারের যুদ্ধে কিছু দাসী নবীজির হাতে বন্দী হয়ে এসেছে। এই সংবাদ হযরত ফাতেমার কাছে আসছে, হযরত আলীর কাছে আসছে। হযরত আলী বললেন, হে ফাতেমা, আপনার আব্বা, আমার আব্বা নবীজি খাইবার থেকে কিছু দাসী পেয়েছে। কাজ করতে তোমারও খুব কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে। আব্বাকে গিয়ে বলো না একটা দাসী যেন তোমাকে দিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহর কাছে গেলেন, বাবার কাছে গেলেন। হে দুস্থ বুজুর্গ, একটু তো নিজের মধ্যে অনুভূতি আনা দরকার। ফাতেমা এসে বললেন, হে আব্বা, কাজ করতে করতে হাতে ফুসকা পড়ে গেছে, হাতে দাগ পড়ে গেছে, কোমরে দাগ পড়ে গেছে। ওগো আব্বা, দাসী তো বহুত আসছে, একজন দাসী দেন যেন আমার ঘরের কাজটা হালকা হয়। এই কথাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বললেন। আম্মাজান আয়েশাকে বললেন, বাবার কাছে বলেন আমাকে যেন একটা দাসী দেওয়া হয়। আম্মাজান আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাতেমা একটা দাসী চেয়েছে। আল্লাহর নবী দেরি করেন নাই, ফাতেমাকে ডেকে পাঠালেন। ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, তোমাকে তো আমি একটা দাসী দিতে পারি, কিন্তু আমি নবী তোমাকে একটা দাসী দিব নাকি একটা আমল বড় দিব? কোনটা তোমার জন্য যে কোনো একটা নিতে হবে। যদি দাসী নাও তাহলে আমল দিব না, যদি আমল নাও তাহলে দাসী দিব না। হ্যাঁ, দাসী আমি সেই পর্যন্ত দিতে পারবো না যে পর্যন্ত মদিনার সবাই একটা করে দাসী পাবে, এই পর্যন্ত আমি আমার মেয়ে ফাতেমাকে দাসী দিতে পারি না। তুমি কোনটা নিবে? দাসী নিবে? দাসী নিলে আমল পাবে না, আমল নিলে দাসী পাবে না। হ্যাঁ, যদি দাসী নিতে চাও তাহলে আগে দাসী বন্টন করে সবাই যখন একজন করে দাসী পেয়ে যাবে তখন তুমি একটা দাসী পাবে। তো নবী যেমন নবীর মেয়ে ফাতেমা তো তেমনই হবে। ফাতেমা বললেন, বাবা আমলটা বলেন, আমলটা শোনা দরকার। আল্লাহর নবী বললেন, হে ফাতেমা, ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 34 বার যদি তুমি পাঠ করো, মোট 100 তাসবিহ হবে। এই 100 তাসবিহ তোমার একটা দাসীর চাইতে উত্তম হবে, দাসীর চাইতে উত্তম হবে। এই তাসবিহটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। যখন কোনো মানুষ, নারী হোক চাই পুরুষ হোক, যদিও নবীজি ফাতেমাকে দিয়েছেন, কিন্তু এই তাসবিহ সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য। যখন কোনো নারী হোক পুরুষ হোক, কোনো উম্মত ঘুমানোর আগে উযু করে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে, তাহলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত ক্লান্তি দূর করে দেবে। তাহলে ঘরের কাজের দায়িত্ব, ঘরের কাজ করার জন্য নবীজি ফাতেমাকে দায়িত্ব দিলেন। তুমি ঘরের কাজ তুমি করবে, তুমি তোমার স্বামীর মনোরঞ্জন করবে। স্বামীর মনোরঞ্জন কেমন করেছে ফাতেমা? ফাতেমার যেদিন ইন্তিকাল হবে সেদিন রাত্রে ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি বললেন, হে ফাতেমা, অল্প কিছু সময়ের মধ্যেই তুমি আমার সাথে মিলিত হতে যাচ্ছ, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে অল্প কিছু সময়ের ভিতরে। ফাতেমা বুঝতে পারলেন নবীজিকে স্বপ্নে দেখেছি, বাবাকে স্বপ্নে দেখেছি, এ কথার মর্ম হলো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার মরণ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরের দিন ঘুম থেকে উঠে সারাদিন কাজ করতেছেন।
এত কাজ করতেছেন যে কাজ আগে এত আর করেন নাই, এমনভাবে গোছাচ্ছেন যেন তিনি 15 দিনের কাজ করে ফেলতেছেন। যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ করতেছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। বাসায় এসে দেখেন অন্য দিনের তুলনায় আজকের কাজের পরিমাণ বেশি, কাজের গতি বেশি, স্পিড বেশি। এত কাজ কেন করতেছে ফাতেমা? হযরত আলী জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, আজকে এত কাজ করতেছো কেন? স্বাভাবিকভাবে তো কাজ করলে চলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে বললেন, হুসাইনকে বললেন, তোমরা তোমাদের নানার কবরের পাশে যাও, রওজায়ে আতহারে যাও, আমি একান্তেই তোমার বাবার সাথে কিছু কথা বলতে চাই। হাসান হুসাইন নানার কবরের পাশে চলে গেলেন। ফাতেমা তার স্বামীকে বলতেছেন, হে আলী, বাবা আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছেন, আমি যথাযথভাবে আপনার হক আদায় করতে পারি নাই। বাবাকে গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি, অচিরেই বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার ইন্তিকাল হয়ে যাবে। আপনি আমার যাবতীয় দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, যাবতীয় ভুলগুলোকে মাফ করে দেন। আমার 2টা আবেদন আপনার কাছে। 1 নম্বর হলো, আমি যত অন্যায় করেছি, যত ভুল করেছি, আপনার হক আদায় করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, আমার এই ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, আমি তো আসলে তোমার যোগ্য ছিলাম না, নবীজি দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে, আমি আসলে তোমার উপযুক্তই ছিলাম না। এরপরে তুমি আমার উপর আমার সেবা করে আমাকে তুমি ঋণী করেছো। আমি আলহামদুলিল্লাহ তোমার যাবতীয় সমস্ত সেবার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি কোনো ভুল ত্রুটিও আমার কাছে করো নাই। এবার ফাতেমা বলতেছে, আমার 2 নম্বর আবেদন হচ্ছে আপনার কাছে, হাসান হুসাইনকে আপনি তো বিয়ে অবশ্যই করতে হবে। হাসান হুসাইনকে আপনি সময় দিবেন, সপ্তাহে 1 দিন, যে পর্যন্ত না ওরা আলাদা বিছানায় শুইবে এর আগ পর্যন্ত সপ্তাহে 1 দিন রাত্রিবেলা ওদেরকে পাশে নিয়ে ঘুমাবেন, ওদেরকে একটু সময় দিবেন, ওদেরকে একটু দেখভাল দেখাশোনা করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুলালি, তিনি তার স্বামীর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাচ্ছেন, অথচ জীবদ্দশায় জীবনভর স্বামীর খেদমত করেছেন। তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হকটাকে কিভাবে আদায় করতে হবে, এই ঘটনা যদি প্রত্যেক নারী জানতো তাহলে তো স্বামীর খেদমতের জন্য পাগল হয়ে যেত। তুমি জান্নাতে যাবা, জান্নাতের সর্দারনি তো ফাতেমা, জান্নাতের যুবতীদের সর্দার তো ফাতেমা। দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তো তুমি ফাতেমার অনুসারী হতে হবে, নতুবা জান্নাতে যাবা কিভাবে? এই জন্য এই কথাগুলো নারীদেরকে শোনানো দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দায়িত্ব দিয়েছেন, ঘরের কাজ তুমি করবে, সন্তানের দেখভাল দেখাশোনার দায়িত্ব তোমার। স্বামী যখন ঘরে থাকবে না তখন সন্তানের দেখভাল দেখাশোনা করবে। স্ত্রীর আরেকটা দায়িত্ব হলো নিজের যৌনাঙ্গকে হেফাজত করা, নিজের শরীরকে হেফাজত করা। স্বামী যাকে চায় না, স্বামী যাকে পছন্দ করে না, তাকে তার বাসায়, তার ঘরে আসতে না দেওয়া, তার বিছানায় আসতে না দেওয়া। এই কথাগুলো একটু বললে আশা করি সবাই বুঝেন, কারণ এগুলো সমাজে অহরহ হচ্ছে। স্বামী চাচ্ছে না আমার স্ত্রী তার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখুক, স্বামী চাচ্ছে না আমার স্ত্রী তার খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখুক, স্বামী চাচ্ছে না আমার স্ত্রী তার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখুক, স্বামী চাচ্ছে না আমার স্ত্রী অমুকের সাথে দেখা করুক, তমুকের সাথে দেখা করুক, স্বামী চাচ্ছে না আমার স্ত্রী তার অমুক কলিকের সাথে উঠা বসা চলাফেরা করুক। এগুলোকে বর্জন করতে হবে। এমনকি মাহরাম পুরুষদেরকে তো বর্জন করতেই হবে। যারাদের সাথে পর্দা ফরজ না এমন পুরুষও যদি এখানে আসা বসা স্বামী অপছন্দ করে, এমন পুরুষকেও আসতে দিবে না, বসতে দিবে না। এটা স্ত্রীর নৈতিক দায়িত্ব। ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী রয়েছেন এর মধ্যে একজন স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। কি নাম ভাই? উম্মে হাবিবা। উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন হিজরতের বছর, এই মক্কা বিজয়ের বছর। মক্কা যে বছর বিজয় হয় এই বছর তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু উম্মে হাবিবা আর তার স্বামী আগেই ইসলাম গ্রহণ করেছেন। মক্কাবাসীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুসলমানরা প্রথম পর্যায়ে হাবশায় হিজরত করেছেন। কম বেশি সবাই জানেন মুসলমানদের হিজরত 2টা পর্যায়ে হয়েছে।
দুইটা পর্বে হয়েছে। কিছু মুসলমান প্রথমে হাবশায় গিয়েছেন, পরবর্তীতে মদিনায় গিয়েছেন। তো যারা হাবশায় গিয়েছিলেন এর মধ্যে উম্মে হাবিবা আর তার স্বামীও গিয়েছিলেন। সেই হাবশায় যাওয়ার পরে উম্মে হাবিবা একদিন রাত্রি স্বপ্নে দেখলেন তার স্বামীর চেহারা বিকৃত হয়ে গেছে, তার স্বামীর চেহারা পাল্টিয়ে গেছে। তিনি স্বপ্নটা দেখে অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম? স্বামীর চেহারা বিকৃত হয়ে গেছে। অল্প কিছুদিন পরে দেখা গেল স্বামী মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তো দেখেন বাবা আবু সুফিয়ান ও মুসলিম মক্কায় আত্মীয় স্বজন আছে, এদেরকে রেখে শুধু স্বামীর দিকে তাকায়া বেচারা উম্মে হাবিবা হাবশায় গিয়েছেন, আর স্বামী সেখানে গিয়ে বেঈমান হয়ে গেছে। এখন তো উম্মে হাবিবা সেখানে একেবারে অসহায় হয়ে পড়েছেন, একাকিত্ব জীবনযাপন করতেছেন। এই সংবাদ আল্লাহর নবীজির কাছে আসছে। নবীজি যতগুলো বিবাহ করেছেন অধিকাংশ বিবাহের পিছনে কারণ এটাই ছিল, নবীজি প্রত্যেকটা অসহায় নারীকে আশ্রয় দিতে চেয়েছেন। উম্মে হাবিবা নিরাশ্রয় হয়ে গেছে, আশ্রয়হীন হয়ে গেছে, তার স্বামী সেখানে গিয়ে মুরতাদ হয়ে গেছে। এখন তো স্বাভাবিকভাবে তার অন্তর ভেঙে পড়েছে। বাবা নেতা আবু সুফিয়ান ও মুসলিম কাফেরদের ও মুসলিমদের নেতা আবু সুফিয়ান, কাফেরদের নেতা আবু সুফিয়ান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে আশ্রয় দেওয়ার জন্য পত্র লিখলেন বাদশা নাজাশির কাছে। নাজাশি বাদশার কাছে পত্র লিখলেন, আমি উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দিলাম, যদি উম্মে হাবিবা বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে থাকে তাহলে আপনি আমার পক্ষ হয়ে উম্মে হাবিবাকে আমার কাছে বিবাহ করাই দিবেন। বাদশা নাজাসি দাসী পাঠাইলেন উম্মে হাবিবার কাছে। উম্মে হাবিবা সকালবেলা যে রুমে থাকতেন ওই রুমে বিশ্রাম নিতেছেন। দাসী গিয়ে দরজায় নক করলেন। উম্মে হাবিবা দরজা করে বললেন, কি সংবাদ নিয়ে আসছেন? দাসী বলল, বাদশা নাজাসি প্রেরণ করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে বিবাহের পয়গাম, বিবাহের প্রস্তাব পেশ করেছে। উম্মে হাবিবা বলেন, যখন এই সংবাদ আমার কাছে আসলো আমার আনন্দে চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে। আমার ঘরে আমার সফরের সামানা হিসাবে যা ছিল আমার সাথে আনন্দিত হয়ে খুশি হয়ে সব কিছু আমি ওই দাসীকে দান করে দিয়েছি। তখন বাদশা নাজাশি নবীজির পক্ষ হয়ে নবীজির কাছে উম্মে হাবিবাকে বিবাহ করাই দিলেন। উম্মে হাবিবার বিবাহ হলো। উম্মে হাবিবার বিবাহ এই সেখানে থাকা অবস্থায়, হাবশায় থাকা অবস্থায় হয়েছে। হাবশা থেকে উম্মে হাবিবা মদিনায় আসলেন। মদিনায় এসে নবীজির ঘরে থাকতেছেন। হঠাৎ করে আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি, আবু সুফিয়ান একদিন ঘটনাক্রমে বিপদে পড়ে ভাবলো যে যদি এখানকার মুসলমানরা আমাকে দেখে তাহলে তো মেরে ফেলবে, আমাকে হত্যা করবে। হ্যাঁ, যেহেতু আমার মেয়ে ইসলাম গ্রহণ করেছে, আমার মেয়ে মুহাম্মদের স্ত্রী হয়ে গেছে, আমার মেয়ের কাছে গেলে, মেয়ের কাছে পাইলে আমাকে আর কেউ হত্যা করবে না। এই জন্য মেয়ের কাছে গেলেন, মেয়ের রুমে গেছিলেন, মেয়ের বাসায় গেলেন। মেয়ের রুমে গিয়ে যখন যে খাটের উপরে বসবেন, যে বিছানা চাদর বিছানো, বিছানা চাদর উপরে বসার আগ মুহূর্তে উম্মে হাবিবা আবু সুফিয়ানের আপন মেয়ে বিছানা চাদরটাকে টান দিয়ে আলাদা করে ফেললেন। টান দিয়ে বললেন, বাবা এই বিছানা চাদরে আপনি বসতে পারেন না, এই বিছানায় আপনি বসার উপযুক্ত না। আবু সুফিয়ান বললেন, মা তুমি এত পাল্টে গেলে, এত বদলে গেলে, আমি বুঝি এই বিছানায় বসার উপযুক্ত না? না বাবা, এটা হতে পারে না। আমার স্বামী মুহাম্মদ তিনি আমার সাথে এই বিছানায় সময় দেন, এই বিছানায় অন্য কেউ অমুসলিম আর কাফের বেঈমান বসবে, এটা হতেই পারে না। আমার নবী এটা অপছন্দ করেন, আমার স্বামী এটা অপছন্দ করেন, আর আপনি আমার বাবা হন আর যাই হন, আমার এই বিছানায়, আমার স্বামীর বিছানায় আপনি বসতে পারেন। এটা হলো গায়রিয়ত। যদিও মুসলমান বাবার ক্ষেত্রে বিছানায় বসা জায়েজ, যদিও মুসলমান একবারে আপন ভাইয়ের ক্ষেত্রে, বোনের স্ত্রীর আপন ভাইয়ের ক্ষেত্রে এই বিছানায় বসা জায়েজ, কিন্তু গায়রিয়ত হচ্ছে স্বামী যেখানে থাকবে, বসবে, এখানে অন্য কোনো পুরুষ আসতে পারবে না, স্ত্রী অন্য কোনো পুরুষকে আসতে দিতে পারে না। যেখানে ইসলাম বিছানার ক্ষেত্রেও ততটা গুরুত্ব দিয়েছে, হ্যাঁ বোন, আপনার জিন্দেগি আর আমার জিন্দেগি এখন কোথায়? আপনি
আপনি ঘন্টার ঘন্টা বিবাহ হওয়ার পরেও ফুফাতো ভাইয়ের সাথে কথা বলেন, আপনার কলিগের সাথে কথা বলেন, স্টুডেন্ট লাইফের সাথীর সাথে কথা বলতেছেন, স্বামীর সাথে জিন্দেগি করেন আর স্টুডেন্ট লাইফের সাথে কথা বলেন, বন্ধুর সাথে কথা বলেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, যেখানে বিছানা চাদরে উম্মে হাবিবা তার বাবাকেও বসতে দেন নাই, আর সেখানে আপনি বিবাহের পরে অন্য আরেকজন বন্ধুর সাথে সম্পর্ক রাখতেছেন, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? স্ত্রীর দায়িত্ব হচ্ছে নিজেকে সংযত রাখা। স্বামী যাদেরকে অপছন্দ করে, স্বামী যেই পুরুষকে অপছন্দ করে, ওই পুরুষের সাথে সম্পর্ক তো দূরের কথা, ঘরেও আসতে দিবে না কখনো। এখন স্বামী যদি কোনো ভাইয়ের বেলায় সন্দেহ করে, দেবরের বেলায় বাসুরের বেলায় সন্দেহ করে, দেবরের সাথেও তো পর্দা ফরজ, আসতে দিবে না। কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে মূল্যবান পৃথিবীতে আর কিছু হতে পারে না। একজন স্ত্রীর কাছে সবচাইতে দামি মানুষ, সবচাইতে মূল্যবান বস্তু একজন স্বামী, এর চেয়ে তার কেউ দামি হতে পারে না। আল্লাহ পাক প্রত্যেকটা স্ত্রীকে, প্রত্যেকটা নারীকে স্বামীর কদর বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। সময় পুরিয়ে আসছে, নারীর দায়িত্ব যেমন ভাবে স্বামীর সংসার গুছিয়ে রাখা, স্বামীর সন্তানের দেখভাল দেখাশোনা করা, নিজেকে হেফাজত করা, নিজের দেহকে হেফাজত করা, ঠিক তেমন ভাবে অপর দিকে আল্লাহ পাক স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছেন। স্বামীর দায়িত্ব হলো, স্বামীর দায়িত্ব সমূহ থেকে কিছু দায়িত্ব তো গত জুমায় বলা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দায়িত্ব হলো যতটুক সম্ভব, যতটুক পারা যায় সব কিছুর মধ্যে সমতা বজায় রাখা। নবী বলেন, তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার তোমার স্ত্রীকে দিবে, তুমি যেই মানের পোশাক পরিধান করবে ওই মানের পোশাক তোমার স্ত্রীকে পরিধান করাবে, তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে, তুমি যখন পরবে তখন তুমি তাকে পরিধান করাবে। না আমরা করি কি, বাসায় রান্না হয়েছে, যা খাবার দরকার বড় অংশটা, বড় বিষটা আমরা খাই, স্ত্রীরা শেষের বেলা খায়, পাইলে পাইলেও না পাইলে নেই। প্রায় পরিবারে কিন্তু এমনটা হয়ে থাকে। এই বেখবর হওয়া এটা উচিত নয়। তারা কষ্ট করেছে, কষ্ট করতেছে, আর খাবারের বেলায় আপনি আগে আমি আগে স্ত্রী পরে, এটা তো হতে পারে না। এখানে সমতা বজায় রেখে চলার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে স্ত্রীর সমতা বজায় রাখা, আবার কারো একাধিক স্ত্রী থাকলে দুজন স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমতা বজায় রেখেছেন, বরং পয়গম্বরে আরবি দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের তিনি দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। ঈদের দিন এই ঘটনাটা আপনারা শুনে থাকেন, হযরত আয়েশাকে নিয়ে নবীজি দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। শুধু এখানেই সীমাবদ্ধ না, এক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখবেন। তখনকার সময়ে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হইতো, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখবেন, তীর নিক্ষেপ করা দেখবেন। কিন্তু মহিলা মানুষ তো স্বাভাবিকভাবে সবসময় পুরুষের তুলনায় একটু খাটো হয়ে থাকে, এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে যাওয়ার কারণে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে এভাবে উপরে উঠাইয়া ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখিয়েছে, জাওয়াজি পন্থায় করেছে। দেখেন, হাসির ছলে একটা ঘটনা শুনে আপনাদেরকে, নবীজি কিভাবে তার স্ত্রীদের সাথে কৌতুক করতেন, কিভাবে তাদের মনোরঞ্জন করে চলতেন। নবীজি বাসায় গেছেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা না, আয়েশা হলেন আবু বকরের মেয়ে, হাফসা হলেন হযরত উমরের মেয়ে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা না কিছু তরল জাতীয় খাবার প্রস্তুত করে দিলেন। তরল জাতীয় খাবার প্রস্তুত করে দেওয়ার পরে আম্মাজান আয়েশা বলতেছেন, তুমি এটা এখন দিও না, তুমি যদি এটা দাও তাহলে আমি এটাকে ফেলে দিব, বা আমি এটা তোমাকে জুড়ে খাওয়াবো। তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার ঘরে নবী আসছে, আমি কি দিব না দিব সেটা তো আমার বিষয়। এই জন্য তিনি খাবার প্রস্তুত করে নবীর সামনে পেশ করেছেন। আর অপর দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই খাবার থেকে নিয়ে, তরল জাতীয় খাবার নবীজির সামনে দিয়েছে, আয়েশা এই খাবার থেকে খাবার নিয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার মুখে এইভাবে একবারে লেপ দিয়ে লাগিয়ে দিয়েছে। আদর বলেন তো বিষয়টা কেমন? এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলতেছেন, আয়েশা আমার মুখে এই তরল খাবার লাগিয়ে দিয়েছে। নবী বলেন, কি করার আছে?
তুমিও এখান থেকে কিছু নিয়ে আয়েশার মুখে লাগিয়ে দাও। এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে কিছু খাবার নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখে লাগিয়ে দিলেন। এবার দুজনের মুখ, আমাদের দেশে ওই আকা জাতীয় যদি কোনো কিছু পানি বেশি দেওয়া হয় তাহলে এটা কেমন জানি হয়ে যায় দেখবেন। তো সবার মুখটা কেমন হয়ে গেছে, দুজনের মুখ, হাফসার মুখ, আয়েশার মুখ। এবার দরজায় কারাঘাত করলেন, একজনে বলতেছেন, সালাম দিলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি দরজা খোলার অনুমতি চাচ্ছি। কণ্ঠে নবীজি বুঝতে পারলেন যে হয়তো উমর এসেছে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর দেখবে, উমর দেখার আগে তাড়াতাড়ি দুজনের মুখ পরিষ্কার করো। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক বশত, উভয়জনের সাথে আনন্দ বশত এই কাজটা করেছে। তো স্বামীর যতগুলো দায়িত্ব আছে, স্ত্রীর আত্মিক যাবতীয় দায়িত্ব সে পালন করবে, স্ত্রীর সাথে খাবার দাবার পরিধানের বেলায় সমতা রক্ষা করবে, স্ত্রীর যৌন চাহিদা মেটাবে এবং স্ত্রীর সাথে সময় দিবে এবং স্ত্রীর সাথে মনোরঞ্জন করবে, স্ত্রীর সাথে আন্তরিকতা গড়ে উঠাবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা স্বামীর দায়িত্ব। যদি কোনো স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর নবী বলেন, একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, নবী বলেন পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ হলো, উত্তম পুরুষ হলো ওই পুরুষ যেই পুরুষটা তার স্ত্রীর কাছে উত্তম। হ্যাঁ, তোমরা জেনে রাখো আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, সুতরাং আমি উত্তম পুরুষ। এই জন্য দোস্ত বুজুর্গ, স্ত্রীর কাছে যদি উত্তম থাকা যায়, অপর দিকে হাদিসে আসছে, যদি স্বামী মারা যায় আর স্ত্রী এই কথা বলে, আমার স্বামী বেচারা ভালো মানুষ ছিল, আল্লাহর নবী বলেন, তাহলে ওই স্বামী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বিষয়গুলো খুঁটিনাটি সবকিছু তো আর বলা যায় না, মোটামুটি চাকা কথাগুলো, মোটা শিরোনামে যেগুলো বলা দরকার এগুলো বলেছি। এখানে আল্লাহকে ভয় করলে আরো নিজের থেকেই অনেক মাসআলা বের হয়ে যাবে। এখানে বিষয় হচ্ছে একজন আরেকজনকে সন্তুষ্ট রাখা, একজন আরেকজনকে খুশি করা। আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের একজন আকাবির, আমাদের একজন মুরব্বী, হ্যাঁ ভাই ঘটনাটা শুনেন। তিনি বলেন, পানির উপর দিয়ে ভেসে যাওয়া, পানির উপর দিয়ে ভেসে যাওয়া, আকাশে উঠতে পারা, এগুলো কারামত, এগুলো সহজ কাজ। কিন্তু সুন্নাহর উপরে আজীবন চলা, এটা হলো কঠিন কাজ। তিনি বলেন, আমি আমার স্ত্রীর সাথে 50 বছর জিন্দেগি যাপন করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 50 বছরে আমি আমার স্ত্রীর সাথে কখনো মুখের ভাষা পরিবর্তন করে, বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে আমি কখনো আমার স্ত্রীর সাথে কথা বলি নাই। মুখের ভাষাটা পরিবর্তন হয় নাই, মুখের আকৃতি পরিবর্তন হয় নাই, রাগ হয়ে কোনোদিন কোনো কথা বলি নাই। আপনারা চিন্তা করে দেখছেন, 50 বছর অতিবাহিত হয়ে গেছে, এই 50 বছরে স্ত্রীর সাথে কখনো রাগ করে নাই, স্ত্রীকে কখনো ধমক দিয়ে কথা বলে নাই। এটা কি ছোট্ট কারামত? এটা তো অনেক বড় কারামত। অন্য কারামত সহজ, কিন্তু এই কারামত সহজ না। তার স্ত্রী বলেন, আমার স্বামী আমাকে জিন্দেগিতে কোনো কাজের আদেশ দেন নাই, এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, আমার স্ত্রী আমাকে কোনোদিন আদেশ দেয়। তাহলে এখানে শুধু স্ত্রীদেরকে চাপিয়ে দিলে হবে না, আমাদেরকেও কিছু বুঝতে হবে, আমরাও স্যাক্রিফাইস করতে হবে। ওদেরকে আগেই বলেছিলাম, আল্লাহ পাক পাঁজর হাত থেকে সৃষ্টি করেছেন, বাঁকাপনি বাপটা আছে, কিন্তু আপনি আজকে দেরও ইচ্ছা করেন না যে আমার স্ত্রীর সাথে আমি কোনোদিন মুখ খালা করে কথা বলবো না, আমার স্ত্রীকে আমি কোনোদিন ধমক দিব না। আমি এইভাবে চলতে চাই যে আমার স্ত্রীর সাথে যেন আমার পক্ষ থেকে যেন ঝগড়া ফাসাদ তৈরি না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। প্রায় 3 জুমা বিবাহের আগের বিষয়, বিবাহের সময় কি কি করতে হবে, এই বিষয়গুলো, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের এই পারিবারিক জিন্দেগিটাকে সুখময় করুক, সকলে বলে আমিন।